সিরাজগঞ্জের শাহজাদপুরে চলন বিলের কৃষকের ধান রক্ষায় প্রতি বছর নির্মাণ করা হয় বালির অস্থায়ী রিং বাঁধ। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি অস্থায়ী এই বাঁধ 1 থেকে 1.5 মাসের মধ্যেই ধসে যায়। ফলে সরকারের বিপুল অর্থ চোখের সামনেই জলে ভেসে যায়। ধান রক্ষা ও চলন বিলের জীববৈচিত্র্যের কথা মাথায় রেখে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সবার। সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচ গেটের পশ্চিম পাশে প্রায় 1250 মিটার দৈর্ঘ্যের এই রিং বাঁধ। প্রতিবারের মতো এবছরও নির্মাণ করা হচ্ছে বালির বাঁধটি, যেখানে প্রায় 9,15,000 সিএফটি বালি ভরাট করা হচ্ছে 2,47,00,000 টাকা ব্যয়ে। এই অঞ্চলের 14টি উপজেলার প্রায় 70,000 হেক্টর জমির ধান রক্ষায় প্রতি বছর ঠিকাদারের মাধ্যমে ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলে বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রায় 35 বছর ধরে একইভাবে অস্থায়ী বাঁধ নির্মাণ আর ভাঙার কাজ চলছে। 20 বছর আগে থেকে দেখছি এইভাবে হচ্ছে, ভাঙতেছে, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না। কোটি কোটি মন ধান আবাদ হয়, এরকম ভাঙে যদি যায়, যদি না সারে, তাহলে প্রত্যেক বছরই মেলা টেহা লস যাবে। 1980 সালে রাউতারায় নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি 1988 সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার পর থেকেই এই অস্থায়ী ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে পুরো অঞ্চল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রতি বছর মার্চে শুরু হয় নির্মাণ কাজ, আর মের শেষেই বন্যার পানিতে ডুবে যায় বাঁধটি। এতে বাঁধের 2-1টি স্থানে ভেঙেও যায়। মূলত বোরো মৌসুমের ধান রক্ষায় বাঁধটি নির্মাণ হলেও ধান কাটা শেষ হওয়ার আগেও অনেক সময় এটি ডুবে যাওয়া বা ভেঙে ফসল তলিয়ে যায়। কৃষকদের দাবি, স্থায়ী বাঁধ হলে বছরে 2-3টা ফসল ফলত, গচ্চা যেত না সরকারের কোটি কোটি টাকাও। ওই 3 কোটি টাকা বাজেট করে কাজ করে আবার ওই বর্ষায় এসে ভেঙে চলে যায়, আবার পরবর্তীতে আবার ওই 3 কোটি টাকায় বাজেট হয়। স্থায়ী করা যায়, তাহলে সরকারের যে প্রতি বছর এই টাকাটা সরকার সেট পাইতো এবং স্থায়ীভাবে আমরা কৃষকরা উপকৃত হইতাম। প্রতি বছর সরকারের অর্থ অপচয় রোধ, কৃষকের ফসল রক্ষা, চলন বিলের জীববৈচিত্র্য ও পানি প্রবাহ ঠিক রেখে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানায় কর্তৃপক্ষ। একটা স্থায়ী স্ট্রাকচার করার জন্য 2টা ডিজাইন লাগে। একটা ডিজাইন আমরা পেয়েছি, আর একটা ডিজাইন আমরা পেলে সাবমিট করবো, তখন স্থায়ীভাবে কাজ হলে তখন হয়তো এরকম প্রতি বছর আর এত আমরা 1200 মিটার ক্লোজ করি, তখন হয়তো সেটা সামান্য কিছু মেরামত কাজ হলেই আমাদের ওইটা রক্ষা করা সম্ভব হবে। সমস্যা সমাধানে টেকসই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রত্যাশা সবার। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।